সম্প্রতি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার ও হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিক্ষোভে সামিল হলো বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটি। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এদিন বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করেন। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশিঘর মোড় হয়ে ফের মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় মিছিলটি। হাতে প্ল্যাকার্ড ও দেশের জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে সন্ন্যাসী চিন্ময় মহারাজকে মুক্তি দিতে হবে, পাশাপাশি হিন্দুদের ওপর আক্রমণ ও মন্দির যারা ভেঙেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিও জানান তারা। এটা তো বড় নক্কারজনক ব্যাপার, এটা বড় ঘৃণিত ব্যাপার যে আজ 5ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত সনাতন ধর্মের উপরে যেভাবে আক্রমণ করে চলেছে দিনের পর দিন, আমরা তার প্রতিবাদে আজ আমরা পথসভায় নেমেছি। এবং এই যে ইসকনের যে চিন্ময় মহারাজকে বিনা অপরাধে তাকে জেলবন্দি করে রেখে দেওয়া হয়েছে, আমরা তার নিঃশর্তে মুক্তি চাই। এর জন্য আমাদের আজকে পদযাত্রা। এবং এই যে সনাতন ধর্মের মানুষকে যা নিগ্রহ করা হচ্ছে, মারা হচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ যেন হয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা চাই যে সকলে মিলে আমরা একত্রিত হয়ে শান্তির বার্তা দিতে চাই, যে সকলে আমরা শান্তি মতন থাকবো। কিন্তু যেভাবে অত্যাচার করে চলছে এতে আমাদের কাছে খুবই ঘৃণিত বলে মনে হচ্ছে যে আজকে সনাতন ধর্মের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সনাতন ধর্মের আজকে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, কীর্তন করতে দেওয়া হচ্ছে না, তিলক কাটতে দিচ্ছে না, মালা পরতে দিচ্ছে না। বাংলাদেশে ইসকন যেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের মধ্যে তার কোনো জায়গাতে বদনাম নেই, সেই ইসকনের মহারাজকে আজ বিনা অপরাধে বন্দি করে রেখেছে এবং ইসকনকে তারা অবৈধ বলে ঘোষিত করছে, সন্ত্রাসবাদ বলে ঘোষিত করছে। এটা আমরা কোনো মতেই আমরা মেনে নেব না। আমরা পশ্চিমবঙ্গের সনাতন ধর্মী যারা আছি, ভারতের সনাতন ধর্মী যারা আছি, আমরা কিছুতেই এটা মেনে নেব না যে আজকে ইসকনকে যারা সব ওয়ার্ল্ডের মধ্যে যার একটা সুনাম আছে, আর সেই ইসকনকে সন্ত্রাসবাদ বলে তারা ঘোষিত করছে, দেশদ্রোহী বলে ঘোষিত করছে, এটা আমরা কোনো মতে মেনে নেব না। এর তীব্র প্রতিবাদ আমরা জানাবো। আর যদি শান্ত না হয়, এর থেকে আমরা বৃহৎ সনাতন ধর্মীদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে আমরা পথে নামবো, আন্দোলন করতে বাধ্য হব। আজকে ছোট্ট একটা র্যালি আছে আমাদের, এই 50-60 জনকে নিয়ে আমাদের র্যালিটা হবে ঢাকেশ্বরী মন্দির সম্মুখ থেকে ঘুঘুমারি হয়ে আশিগড় হয়ে আবার ঢাকেশ্বরী মন্দিরে এসে আমরা সমাপ্ত ঘোষণা করব। স্মারকলিপি আমরা জমা করব না, তবে এর পরবর্তীতে আমাদের আরও কর্মসূচি আছে, তখন আমরা সেটা নিয়ে করব, স্মারকলিপি আমরা করব। আমাদের পক্ষ থেকে কর্মসূচি মূলত আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যে সম্প্রতি চিন্ময় মহারাজ প্রভুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তাকে বিনা বিচারে তাকে কারাগারে মানে কারাবন্দি করে রাখা হয়েছে, সেই তাকে যাতে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়, সেই আমাদের বার্তা আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই। হ্যাঁ, প্রতিনিয়ত বাংলাদেশে শুধু হিন্দু নয়, সনাতনী নয়, অন্যান্য সম্প্রদায় যেমন বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সকলের বিরুদ্ধেই আক্রমণ চলছে। বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের মাত্রাটা অত্যধিক। তাই সেই ব্যাপারটা যাতে অবিলম্বে বন্ধ হয়, যাতে সবাই মিলেমিশে বাংলাদেশে চলতে পারে, থাকতে পারে। এবং এই যে ধন সম্পত্তি মন্দির ভাঙা হচ্ছে, এই সমস্ত বিষয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন কড়া বার্তা দেওয়া হোক। এবং বাংলাদেশে যে সরকার আছে, নির্বাচিত না, অগণতান্ত্রিক উপায়ে যে সরকার আসছে, সেই সরকারের পক্ষ থেকে আমরা দাবি করছি।